আমরা আজকে চলে এসেছি সদ্য খনন করা একটা খালের ভেতরে। তা এখানে গ্রীষ্মের তীব্র দাবদাহের ফলে এখানে কোনো জল নেই, কিন্তু দেখো এই যে পতিতভূমি, যে জায়গায় কোনো স্পিসিস নেই সেখানে ধীরে ধীরে কিন্তু প্রজাতির উদ্ভব হচ্ছে। নতুন নতুন লতা, নতুন নতুন গুল্ম আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে। একে বায়োলজির ভাষায় বলে ইকোলজিক্যাল সাকসেশন, যার ফলে কোনো পতিতভূমি বা পরিত্যক্ত জায়গায় নতুন করে নতুন প্রজাতির উদ্ভব হয়। তা আবার যদি কাব্য করে বলি তাহলে শূন্য কভু শূন্য নয়, সে শূন্য পূর্ণ হয় বহিয়ে দিলে সময়ের স্রোত। তা সেই রকমই সময়ের স্রোতে সময় যদি অতিবাহিত হয় তাহলে এই প্রজাতিগুলো আস্তে আস্তে অন্য প্রজাতি দ্বারা পরিবর্তিত হবে। এই প্রজাতিগুলো হয়তো ভবিষ্যতে থাকবে না, কিন্তু সেই জায়গায় আরও বড় বৃক্ষ জাতীয় গাছ সৃষ্টি হবে এবং এই জায়গাটা আস্তে আস্তে জঙ্গলাকীর্ণ হয়ে যাবে, সবুজে ঢেকে যাবে। এই হচ্ছে টেরিস্ট্রিয়াল ইকোলজিক্যাল সাকসেশন।